সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি পাবনা জেলায় শহীদনগর গ্রামে, যেখানে এক চাচা হাঁসের খামার করছেন। তিনার এখানে কী জাতের হাঁস আছে এবং তিনি কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছেন সেই কথাগুলো জানবো। শুনুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ আছি ভালো। আপনার নাম কি কাকা? ফজলাল। ফজলাল। আপনার গ্রামের বাড়ি কোথায়? পাইকারহাটি। পাইকারহাটি। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের আপনার? আমার অভিজ্ঞতা বছর 5 হয়ে গেল আর কি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে ছিল 1000, আমি 250 হাঁস বিক্রি করে ফেলাইছি। হাঁসগুলো বিক্রি করে ফেলাইছি, 750 আছে। কি জাতের হাঁস আছে আপনার? খাকি। খাকি ক্যাম্বেল। হ্যাঁ, খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করছেন। আপনি কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? এর ডিম দেয় বেশি। এটা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দিয়ে থাকে? 280 300 এরকম ডিম দেয়। আপনার হাঁসের এখন আপনার খামারে তো এখন 750 হাঁস আছে। তো আপনার এই হাঁসগুলো এখন 750 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাচ্ছেন আপনি? এখন 400-500 করে পাচ্ছি। আপনি এই যে হাঁস পালন করতে আসছেন 5 বছর অভিজ্ঞতা, আপনি যেখানে যে 750 হাঁস আছে, আপনি বাচ্চা হাঁস দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে করছেন? বাচ্চা দিয়ে শুরু করছি। কয়দিনকার বাচ্চা নিয়েছিলেন? 3 দিন করে বাচ্চা নিয়ে। কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন? এই এদিক চলন বিল নেই কি কয় উল্লেপাড়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে যে একদিনকার বাচ্চা বা 3 দিনকার বাচ্চা সংগ্রহ করছেন, এই বাচ্চাগুলো কত করে পিস কিনছিলেন? 35 টাকা। আপনি কি অরিজিনাল কি খাকি ক্যাম্বেল হাঁসই দিছিলেন? হ্যাঁ। আপনি এখন হাঁসের মোট বয়স কত? এখন ধরেন 7 মাস। 7 মাস আর কি। এই বাচ্চা আনার পর তো এটা তো প্রথম সেট আর কি। হ্যাঁ হ্যাঁ। এই হাঁসটা কয়দিনে ডিম আসছে? আমাদের 4.5 মাসের ডিম দেওয়া ধরছে। ধরছে আর কি। 4.5 মাসের ডিম দেয়। আমি তো জানি কিছু কিছু হাঁস 6 মাসেও ডিম দেয়। আপনার হাঁসে কিভাবে 4.5 মাসে ডিম দেয়? আমরা মানে প্রশিক্ষণ একটু ভালো করে করছি, খাই দাই ভালো দিছি। কি কি খাবার দিয়ে থাকেন আপনি? আমি বুট দিছি, গম দিছি, ধান, শামুক। আপনি এই 750 হাঁস থেকে হাঁস প্রতিদিন কি পরিমাণ টাকা খরচ হয়? ধরেন যে প্রথম অবস্থায় 1000-1500 করতো, এখন একটু বেশি হয়, খাদ্য বেশি দেই, এখন 2000-2200 এই টাকা খরচ। আপনার এখন এই যে 500 মতো ডিম আসছে, 500 ডিম প্রতিদিন কত করে ডিম বিক্রি করেন এখন? ডিম বিক্রি করতেছি 1100 টাকা সহ। 500 হাঁসে প্রতিদিন 500 ডিমের থেকে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি? মানে ধরেন যে 5000, 5,500 আর কি। 5000 থেকে 5,500 টাকা ডিম বিক্রি করেন। আপনার প্রতিদিন এখন এভারেজে খরচ হচ্ছে কত? 2000-2200। 2200 সব মিলে তো প্রতিদিন তারপরে আপনার 3000 টাকা উপরে লাভ হচ্ছে। হ্যাঁ লাভ। আপনি এই হাঁস দেখাশোনা করে কি? আমার লোক আর একটা আছে, আমি আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি এই পেশার সাথে আগে, এই পেশা করার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি প্রথম করতে হাঁসের ইয়েতে ছিলাম। তারপরে তার আগে থেকে আপনি কি করতেন? এই কৃষকের কাজ করতাম। এখন কৃষিকাজ বাদ দিয়ে আপনি হাঁসের খামার। হাঁসের খামার করে প্রতিদিন যদি আপনি 3000 টাকা আয় হয়, সেক্ষেত্রে এক মাসে কত টাকা লাভ হয় বা আয় হয় আপনার? 90-1 লাখ। দর্শক, খামারি কাকা বললেন আমাদের যে উনি এখানে 750 হাঁস আছে। এখন মূলত ডিম থেকে 550 ডিম আসছে। তো সব মিলে উনি 5,500 টাকা ডিম বা 6,000 টাকার মধ্যে ডিম বিক্রি করেন এবং সব মিলে তার 2200 টাকা খরচ হয়। তারপরেও তার প্রতিদিন গড়ে 3000 টাকা লাভ হচ্ছে। সব মিলে প্রতি মাসে 750 হাঁস থেকে এই মাসে 90,000 টাকা আয় হয় এই খামারির। তিনি বিগত দিনগুলোতে কৃষিকাজ করতেন এবং কৃষিকাজ বাদ দিয়ে এখন হাঁসের খামারে আসছেন। হাঁসের খামার করে আপনি আপনার এই স্টাইল এই থেকে আপনি কী পরিমাণ লাভবান হতে পারছেন আর? আমার আশা আছে লাভ হবে। আমার যে পরিস্থিতি, আমি লাভে চলে আইছি। আপনার এখানে তো 750 হাঁস আছে, প্রতিদিন 3000 টাকা আয় হচ্ছে বা আপনার মাসিক 1 লাখ টাকা আয় করতেছেন বা 90,000 টাকা আয় করতেছেন। আপনার বিগত দিনগুলোতে আপনি কতগুলো হাঁস দিয়ে খামার করতেন বা এখন 750 করছেন কেন? আমি প্রথম করতে এইটা দিয়ে শুরু করছি, আমি উপরে যাব এই একটা মনের আশা আছে। আপনি প্রতি বছর এইরকম দিয়েই করেন? হ্যাঁ হ্যাঁ। না কেন নেন না? আমি অল্প দিয়ে অনেক চেষ্টা করতেছি যে অনেক বড় হব। হাঁসের ধান, গম, ভুট্টা ইত্যাদি দিয়ে থাকেন, এটা এই শামুকগুলো দিয়ে থাকেন, সব মিলে শামুককে দিলে খরচ বাড়ে না কমে? হাঁসের শামুক দিলে খরচ কম হয় একটু।
আপনারা কোথা থেকে শামুক সংগ্রহ করেন? শামুক বিভিন্ন জায়গাতে আনি, বাগাবাড়িতে আনি, সাজাদপুরতে আনি, বেড়ারগাঙের উপারতে আনি। বুঝতে পারছি। তো এই শামুকগুলো খান, পাশাপাশি ধান গম ভুট্টা খাওয়ান আর কি। আপনি এই 750 হাঁস থেকে প্রতিদিন খরচ হচ্ছে 2,000 থেকে 2,200 টাকা। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন। দর্শক, খামারি কাকা বললেন আমাদের যে ওনার এখানে যে 750 হাঁস টোটালি খাকি ক্যাম্বেল হাঁস আছে, উনি বাচ্চা থেকে হাঁস পালন করছেন এবং বাচ্চা থেকে হাঁস পালন করে তিনি আজ খামার করে স্বাবলম্বী আমাদের পাবনা জেলায়। তিনি আর কি এই খামার করে উনি অনেকটাই স্বাবলম্বী। আর ওনার মতে পাচ্ছি যে উনি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারেন। আচ্ছা, নতুন যারা খামার করতে আসছেন তারা যদি হাঁসের খামার করে তারা কি লাভবান হতে পারবে? বুঝে সুঝে করা লাগবে। আপনি হাঁস পালন করে প্রশিক্ষণ নেওয়া ছিল? হ্যাঁ, প্রশিক্ষণ আমি তো 5 বছর আগের থেকে এগুলো করে আসছেন আর কি। আপনি এই বাচ্চাগুলো সংগ্রহ করেন, এই বাচ্চাগুলো লালন পালন করেন কীভাবে, একদিন থেকে কীভাবে বোর্ডিং করেন, এটাকে অভিজ্ঞতা আছে এরকম বলেন। এটা ধরেন যে আমরা আনিয়ে সারি আমাদের ওটা শিক্ষা আছে, কারেন্টের তাপ দিলে হারা গেছে, ওর খাদ্য খোরাক ঠিক মতো দেওয়া লাগছে, জাগা পাল্টার লাগিছে, অনেক ঝামেলা। একদিনের বাচ্চাগুলো আনার পর আপনি প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত আপনি কী খাবার দিতেন? ওই খাবার দিতাম হলো ধরেন ওই ফিট খাদ্যই, মানে গুঁড়ো পাউডার জাতীয়, মানে ছোট একদম ছিল ফিট আর কি। তারপরে থেকে একটু বড় হওয়ার পর কি সাইজের ফিট দিতেন আপনি? ওই ফিটই দিতাম, মানে সুজির মতন, একটু বড় আর একটু বড়। আপনি এই ধান গম বা ভুট্টা বা অন্যান্য খাবার কয়দিন থেকে দিতেন আর কি? ধরেন ওটা আমি প্রথম করতে দোয়া ধরছিলাম। মানে এই হাঁসের একদিন থেকে তো আর খেতে পারে না, না। মানে কখন এই পরিপূর্ণ বয়স হওয়ার পরে কখন আপনি এই হাঁসের এই ধান গম ভুট্টা দিতেন আর কি? 25 দিন 30 দিন বাদে তেন এই ধান গম ও ধান গম খাইতে পারে। আলহামদুলিল্লাহ, এই খামার করে আপনি স্বাবলম্বী আর কি। আপনি এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যে যারা নতুন খামার করতে যাচ্ছে তারা কি হাঁস পালন করে লাভবান হতে পারবে? সেটা মানে যদি সে প্রশিক্ষণ ঠিক করে দিতে পারে লাভবান হতে পারবে, আর যদি প্রশিক্ষণ না দিতে পারে সে লাভবান হতে পারবে না। দর্শক, খামারি ভাই বলতেছেন, খামারি কাকা বলতেছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো হাঁসের খামার করে লাভবান হতে হলে অবশ্যই যথেষ্ট পরিশ্রম এবং প্রচেষ্টা এবং প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে। তারপরে আপনার হাঁসের খামার করতে হলে অবশ্যই আপনাকে বোঝার দরকার আছে এবং এই বিষয়ে জানতে হলে অবশ্যই অভিজ্ঞ খামারির কাছ থেকে তাদের আপনাদের জানতে হবে, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারেন। খামারি কাকা বলছেন হাঁস পালন করতে গেলে উনি যে পদক্ষেপগুলো গ্রহণ করতেন, যেমন হাঁসের ধান গম ভুট্টা এবং পাশাপাশি ফিট এবং শামুক খাওয়াতেন। এ থেকে শামুক দেওয়ার পর থেকে হাঁসের যে খাবারটা চাহিদাটা হতো, সেক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারতো এবং কম খরচ হতো। সেক্ষেত্রে খামারিরা বেশিরভাগ শামুক প্রয়োগ করে থাকেন। তাই হাঁসের খামার করে তিনি এখন যে পরিমাণ আয় করছেন, আশা করি তারাও ওই মতো বুঝতে পারছেন। নতুন যারা খামার করে তারা অবশ্যই হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।